আসসালামু আলাইকুম এভরিওয়ান। চরকুকরিমুকরি ভ্রমণের ১০তম পর্ব মানে একেবারে শেষ পর্বে সবাইকে স্বাগতম। চরকুকরিমুকরির বিগত পর্বগুলোতে আপনাদেরকে কতটা কি দেখাতে পেরেছি জানি না, তবে আশা করি আমার চরকুকরি ভ্রমণের ভিডিওগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আজকে ১০তম পর্বতে আমরা ছোট নৌকা হয়ে একদম সুন্দরবনের ফিল নিতে নিতে চলে যাব কচ্ছপিয়া ঘাটে, আর সেখান থেকে যে যার বাড়িতে ফিরে যাব। ১০তম পর্ব মানে চরকুকরি ভ্রমণের একেবারে শেষ পর্বের ভিডিওটিও একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওতে খুব চমৎকার কিছু ভিউ আপনাদেরকে দেখানো হবে এবং সুন্দরবনের কিছু ভিউ আপনাদেরকে দেখানো হবে, যে মনে হবে আমরা সুন্দরবনে চলে গিয়েছিলাম। ওয়াচ টাওয়ার ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে আসে এবং এই ছোট খালটা ধরে আমরা এগিয়ে যাই কচ্ছপিয়ার দিকে। কেওড়া বনের বুক চিরে চরকুকরিমুকরির ছোট খাল হয়ে আমাদের ট্রলার এগিয়ে যাচ্ছে। আমরা যখন সামনে আরও চলে যাব তখন খালটা আরও সংকুচিত হয়ে যাবে। তখন কেওড়া বাগান যখন একদম আপনার মাথার উপরে চলে আসবে, তখন আপনারা একটা ফিল পাবেন যে আপনারা হয়তো সুন্দরবনের ছোট কোনো খালে ঢুকে গেছেন। সামনে থেকে এই ছোট খালটি আরও বেশি ছোট হয়ে আসছে, আস্তে আস্তে কেওড়া বাগান ঘিরে ধরছে আমাদেরকে চারপাশ থেকে। সামনে আরও যত এগিয়ে যাব তত এই খালটি আরও সংকুচিত হবে, আর এভাবেই সুন্দরবনের ফিল নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছি কচ্ছপিয়ার দিকে। চরকুকরিতে এসে আমরা হরিণের দেখা পাইনি, কিন্তু এই ছাগলটাকে দেখার পর আমরা ভেবেছিলাম এটা হরিণ। আমরা চলতে চলতে একেবারে চলে এসেছি চরকুকরিমুকরির ছোট খাল ধরে একদম বনের গহীনে। দুই সাইড থেকে কেওড়া বাগান একদম সংকুচিত হয়ে গেছে, মনে হচ্ছে আমরা সুন্দরবনের মধ্যে আছি। খুব ভালো একটা ফিল পাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আর চরকুকরিমুকরিতে যখন আপনি এই ছোট খালটা ধরে এগিয়ে যাবেন, আপনার মনে হবে আপনি আসলেই সুন্দরবনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন। ম্যানগ্রোভ বনে সঠিকভাবে হাঁটা যায় না কেন জানেন? এই মূলগুলোর জন্য আপনি সঠিকভাবে ম্যানগ্রোভ বনে হেঁটে যেতে পারবেন না বা দৌড়াতে পারবেন না। চরকুকরিমুকরির এই ছোট খাল ধরে যখন আপনি এগিয়ে যাবেন, এভাবে স্থানীয় জনগণকে ডিঙি নৌকা নিয়ে এই ছোট খালটা পাড়ি দিতে দেখবেন। তবে চরকুকরিতে আসার পরে এটা মনে হচ্ছে যদি এইখানের বাসিন্দা হতাম তাহলে হয়তো ১০-১২ বছর বয়সে বাবা মা জোর করে বিয়ে শাদী করাই দিত, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতাম আর মাছ ধরতে নদীতে যেতাম। এই জীবনটাই হয়তো ভালো ছিল। আর পড়ালেখা করার পরে যখন চাকরি পাচ্ছি না, তখন মনে হচ্ছে এই জীবনটা খুব বোরিং একটা জীবন। এখানেও নৌকা চালানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন আমাদের নাইম। সে খুব দক্ষতার সাথে নৌকা চালাচ্ছে, আর আমরা এই ম্যানগ্রোভ বনের মাঝখান দিয়ে বনটাকে উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে আমরা একটা সমস্যার সম্মুখীন হই। আমাদের যে নৌকা চালক ছিল তার চাদরটা পানিতে পড়ে যায় এবং স্থানীয় দুটো ছেলে এসে সেই চাদরটাকে আমাদেরকে উদ্ধার করে দিয়ে আবার আমাদের নৌকায় দিয়ে যায়। ওদের দেখার পরে মনে হচ্ছে ওরা কত সুন্দরভাবে এসে নদীর পাড়ে দাঁড়িয়ে প্রকৃতিটাকে উপভোগ করছে। ওদের জীবনটা কেমন আর আমাদের শহরের বাচ্চাদের জীবন কেমন? মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার নিয়ে শহরের বাচ্চারা ব্যস্ত থাকে। চিকন ছোট খাল থেকে আবারও বের হয়ে আমরা বড় খালে চলে এসেছি। এখান থেকে আর অল্প কিছু দূর এগিয়ে গেলে আমরা মেঘনায় চলে যাব আবারও। কুকরি ভ্রমণের শেষ পর্বে এসে আবারও বলতে চাই, আমাদের এই গ্রুপের প্ল্যানিং করে কোনো ট্যুর কমপ্লিট হয়নি, কিন্তু প্রথমবারের মতো আমরা প্ল্যানিং করে ট্যুর কমপ্লিট করেছি। ভালো লাগছে খুব আমাদের ট্যুর কমপ্লিট হওয়ার পরে। ইনশাল্লাহ আরও ট্যুর হবে। আমাদের ভোলা জেলা যেহেতু মহিষের দুধের দধির জন্য বিখ্যাত, তাই এখানকার চরাঞ্চলগুলোতে আপনারা অনেক পরিমাণে মহিষ দেখতে পাবেন। আর এইরকম সুন্দর পরিবেশ দেখতে হলে অবশ্যই আপনাকে ভোলার চরকুকরিমুকরিতে আসতে হবে। চরকুকরিমুকরি ভয়ঙ্কর সুন্দর, যেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ভোলায় চরকুকরিমুকরিতে আসতেই হবে। আমরা চরকুকরিমুকরি থেকে ফেরার পথে নৌকার মাঝি আমাদেরকে বলে যে চরকুকরিমুকরি গহীনে ঢোকার একটা সুন্দর রাস্তা আছে, আপনারা সেখানে নামবেন নাকি। সে বলার পরে আমরা এই স্পটটাতে নামি। এই স্পটটা একদম গহীন বনের মধ্য দিয়ে এই মাথা থেকে শেষ মাথায় চলে গিয়েছে। রাস্তাটা অনেক সুন্দর ছিল, তাই আমরা যাত্রা মধ্যপথে এখানে নেমে কিছুটা ভিতরে প্রবেশ করি এবং বাগানটা উপভোগ করে আসি একদম গহীনে গিয়ে। চরকুকরি গহীন বনে আবার ঢুকছি ফেরার পথে একটু চরকুকরির মধ্যে বাগানের মধ্যে ঢুকে বাগানটা দেখি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি। এই রাস্তাটা ছিল ভয়ঙ্কর সুন্দর, কারণ চারদিকে সবুজের সমারোহ, আর এর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমরা। সবুজের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে একদম বনের গহীনে, যদিও আমরা পুরো রাস্তাটা যাইনি। গত 3 দিন নেটওয়ার্কের বাইরে থাকার পরে আজকে আবার নেটওয়ার্কের মধ্যে ফিরে যাচ্ছি। ইট পাথরের শহরে ভোলা বাসায় যাব, সেখান থেকে
আগামীকালকে হয়তো আবার ঢাকার উদ্দেশ্যে রওনা, আবার সেই ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে। চরকুকরি থেকে ফেরার পথে গোইনবনে ঢুকে সব কিছু দেখার পরে আবার আমরা নৌকা নিয়ে রওনা করলাম কচ্ছপিয়া ঘাটের উদ্দেশ্যে। কারণ অনেকটা সময় হয়ে এসছে, প্রায় বিকাল 3টা বেজে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে, বাসায় ফিরতে হবে। এরপরে কচ্ছপিয়া ঘাট থেকে আবার বাইক চালিয়ে সেই আমাদের আসতে হবে একেবারে ভোলা সদরে। আর এভাবে আসার পথে চরকুকরিতে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে। অতিথি পাখি এবং চরের মহিষ দেখতে দেখতে চলে এসেছি আমরা কচ্ছপিয়া বাজার। আপনি যখন ভোলার চরাঞ্চলগুলোতে আসবেন, আপনি এভাবে অনেক গবাদি পশু, গরু এবং মহিষ দেখতে পাবেন। আর আমাদের ভোলা জেলা মহিষের দুধের দধির জন্য বিখ্যাত, তাই এই চরাঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে মহিষ দেখা যায়। আর এভাবেই দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরকুকরি মুকলি ভ্রমণ। আর দূরে দেখা যাচ্ছে কচ্ছপিয়া ঘাট। এখান থেকে নেমে যাব এবং নামার পরে আমরা যে মাদ্রাসায় বাইক রেখেছিলাম সেই মাদ্রাসা থেকে বাইকগুলো নিব। এখানে বাইক রাখার খরচ হচ্ছে দিনে 50 টাকা, রাতে রাখলে 100 টাকা। যেহেতু আমাদের 3টা বাইক ছিল, আমরা 500 টাকা দিয়ে দিই হুজুরদেরকে। আর এখানে আপনার বাইকগুলো একদম সেফ থাকবে। ওইখান থেকে বাইকগুলো নেওয়ার পরে আমরা রওনা করব ভোলা সদরের উদ্দেশ্যে। যেহেতু আমার বাসা ভোলা সদরের বাংলা বাজারে, সবাই ভোলা সদর বাংলা বাজারের, বাকি দুজন আমাদের ঢাকা থেকে এসছে। সবাই ঢাকা থাকা পরে কিন্তু নিজের গ্রামে আসার পরে নিজের গ্রাম ঘুরে দেখার মজাই আলাদা। এরপরে আমরা নৌকা থেকে নেমে যাই কচ্ছপিয়া ঘাটে। নামার পরে যেহেতু অনেকটা জার্নি করা হয়েছে, সেই সকালে নাস্তা করে আসছি, তারপরে আমরা ভাবি হালকা পাতলা নাস্তা করে নিই। এবং হালকা পাতলা নাস্তা করার পরে আমরা সেই মাদ্রাসায় ঢুকে আমাদের বাইকগুলোকে বের করব। কারণ বাইকগুলো বের করার পরে আমরা এখান থেকে যাব চরফেশন ওয়াচ টাওয়ার দেখার পরে সেখান থেকে আমরা চলে যাব সরাসরি ভোলায়। আর শেষ হচ্ছে আমার চরকুকরি ভ্রমণ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।